পে স্কেল গ্যাজেট দ্রুত প্রকাশের বিরোধিতা করে কি বললেন মির্জা ফখরুল। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নির্বাচন পরবর্তী নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, সাম্প্রতিক সময়ে সরকারি কর্মচারীদের পে স্কেল সংক্রান্ত গ্যাজেট দ্রুত প্রকাশের বিষয়টি দেশের রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে স্পষ্টভাবে অবস্থান নিয়েছেন এবং তাৎক্ষণিকভাবে গ্যাজেট প্রকাশের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, সরকারি কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে হঠাৎ করে দ্রুত গ্যাজেট প্রকাশ করার প্রচেষ্টা অনেক অনিয়ম এবং প্রশাসনিক প্রস্তুতির অভাবকে নির্দেশ করছে। এটি রাজনৈতিক প্রভাব ও তাড়াহুড়ার ফল, যা সঠিকভাবে সম্পন্ন হওয়া উচিত ছিল। ফখরুলের এই মন্তব্য কেবল রাজনৈতিক আলোচনা নয়, বরং নিজ সরকারের প্রতি একটি সতর্কবার্তা। তার বক্তব্য অনুযায়ী কোনো সরকারি নীতি বা প্রজ্ঞাপন যেন পূর্ণাঙ্গভাবে ধারাবাহিক প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে আসে তা নিশ্চিত করা প্রয়োজন। তিনি আরো বলেন, যদি সিদ্ধান্তের ক্ষেত্রে তাড়াহুড়া করা হয় তবে তা শুধু প্রশাসনিক জটিলতা বৃদ্ধি করবে না, বরং কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগও সৃষ্টি করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পে স্কেল সংক্রান্ত বিষয়টি শুধু অর্থনৈতিক নয়, এটি সামাজিক ও রাজনৈতিক প্রভাবও বিস্তৃত। সরকারের উচিত ছিল আরও সময় নিয়ে সকল স্তরের কর্মচারী ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মচারীদের সঙ্গে পরামর্শ করে একটি সুশৃঙ্খল পদ্ধতিতে গ্যাজেট প্রকাশ করা। বিশেষজ্ঞরা আরও উল্লেখ করেছেন, কোনো সিদ্ধান্তের তাড়াহুড়া জনগণের আস্থা এবং প্রশাসনিক স্বচ্ছতার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নতুন সরকার বসে সময় নিয়ে এটা করা উচিত। সরকারি সূত্র জানিয়েছে, ইতিমধ্যে পে স্কেল প্রজ্ঞাপনের খসড়া প্রণয়ন করেছে এবং পরিকল্পনা অনুযায়ী ফেব্রুয়ারি মাস থেকে নতুন পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খসড়া অনুযায়ী প্রাথমিক ১৪টি গ্রেড রাখা হবে, সর্বনিম্ন বেতন হবে ২৪,০০০ এবং সর্বোচ্চ ১,৪০,০০০। তবে মির্জা ফখরুলের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এটি স্পষ্ট যে রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে এই বিষয়টি নিয়ে যথেষ্ট আরও নতুন সরকারের সমন্বয় প্রয়োজন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি সমিতি ও বিভিন্ন পেশাজীবী সংগঠন এই প্রজ্ঞাপন দ্রুত প্রকাশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা মনে করছে, যদি পর্যাপ্ত প্রস্তুতি নতুন সরকার নেয় ও জনপরিষেবা মূল্যায়ন না করে, তবে তা কার্যকর প্রশাসনিক কাঠামোর জন্য ঝুঁকিও তৈরি করতে পারে। কর্মচারীরা আশা করছে, নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে তাদের বেতন কাঠামো আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও ন্যায্য হবে, তা দ্রুত প্রয়োজন। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি সরকারের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে। নতুন সরকারের জন্য দ্রুত পদক্ষেপ নিলে তা প্রশাসনিক ত্রুটি এবং সামাজিক প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে। আবার দেরি করলে তা কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে। মির্জা ফখরুলের মন্তব্য এই দ্বন্দ্বের উপর গুরুত্ব আরোপ করছে এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে, যে কোনো সরকারি পদক্ষেপকে নিরপেক্ষ, পরিকল্পিত এবং স্বচ্ছভাবে গ্রহণ করতে হবে। বিশেষজ্ঞরা আরো যোগ করেছেন, পে স্কেল সংক্রান্ত যে কোনো নীতি কার্যকর করার আগে সঠিক তথ্য যাচাই, কর্মচারীদের শ্রেণী বিন্যাস এবং বেতন কাঠামোর সঠিক হিসাব নিশ্চিত করা আবশ্যক। এই প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন না হলে তা ভবিষ্যৎকে আর্থিক ও প্রশাসনিক সমস্যা সৃষ্টি করতে পারে। অর্থনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষকরা মনে করছেন, মির্জা ফখরুলের বক্তব্য সরকারের জন্য একটি সতর্কবার্তা, যা রাজনৈতিক এবং সামাজিক জবাবদিহিতার উপর গুরুত্ব আরোপ করছে। রাজনৈতিক মহলের মধ্যে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। মির্জা ফখরুলের মন্তব্যের পর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু সমালোচনা নয়, বরং সরকারের জন্য একটি প্রতিরোধমূলক বার্তা, যা নির্দেশ করছে যে সরকারি নীতি নির্ধারণে তাড়াহুড়া ও রাজনৈতিক প্রভাব থেকে দূরে থাকা জরুরি। দেশের সরকারি কর্মচারী ও রাজনৈতিক মহল সবাই এখন অপেক্ষা করছে, আগামী দিনগুলোতে সরকার কিভাবে এই আলোচনা এবং সুপারিশগুলোর প্রেক্ষিতে পে স্কেল গ্যাজেট দ্রুত কার্যক্রম বাস্তবায়ন করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি চাকরিজীবীরা কিন্তু ভয় ছিলেন নতুন সরকার এসে
যদি বিলম্ব করে সেই প্রশাসনিক ব্যবস্থায় কিন্তু দেখা যাচ্ছে। পেশাজীবী ও অর্থনীতিকদের মতে এই গ্যাজেট প্রজ্ঞাপন দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে মূল চ্যালেঞ্জ হলো সঠিক তথ্য যাচাই, কর্মচারীদের শ্রেণীবিন্যাস এবং বেতন কাঠামোর সঠিক হিসাব, সঠিক পরিকল্পনা এবং সুসংহত প্রশাসনিক ব্যবস্থা ছাড়া যে কোনো তাড়াহুড়াজনিত প্রজ্ঞাপন আর্থিক ও সামাজিক সমস্যা সৃষ্টি করতে পারে। ফোকলোরের বক্তব্য স্পষ্ট যে দ্রুত গ্যাজেট প্রকাশ করা হলেও রাজনৈতিক ও প্রশাসনিক স্বচ্ছতার সঙ্গে সমন্বয় রাখা বাধ্যতামূলক। তার এই প্রতিক্রিয়া দেশের সরকারি কর্মচারী এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যা আগামী দিনে দেশের প্রশাসনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে প্রভাব ফেলবে। তো দর্শক, নবম পে স্কেল নিয়ে কিন্তু শঙ্কায় ছিল সরকারি চাকরিজীবীরা। তাই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই তারা আশা করেছিলেন। কিন্তু বিক্ষোভ করেও সেটা সম্ভব হয়নি। নতুন সরকার এসে দ্রুত এটি দিবে, সেই প্রত্যাশায় সরকারি চাকরিজীবীরা রয়েছে। তবে ইতিমধ্যেই বিরোধিতা দেখা যাচ্ছে। দেখা যাক পে স্কেল সংক্রান্ত কি হয়। সকল আপডেট নিয়মিত জানাবো। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।